নমো ভাগবতে নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতাকে মুক্তিদায়ী বলা হয়, কারণ শ্রীমদ্ ভগবদ গীতাই মানুষকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয়। গীতার মধ্যে মানুষের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। প্রতিটি মানুষের দুঃখ কষ্ট রাগ ভয় সব কিছু দূর করার শক্তি শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। বরাহ পুরাণ অনুযায়ী যে ব্যক্তি প্রতিদিন গীতা শ্রবণ করেন কিংবা গীতা পাঠ করেন, সে ব্যক্তি তার সমস্ত দুঃখ থেকে খুব সহজেই মুক্তি পেয়ে সমস্ত সুখ প্রাপ্ত করেন। কোনো মানুষ যদি নিত্য শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করেন, তবে তার ভাগ্যের কর্মফলজনিত কোনো কষ্ট তার কাছে আসে না। শ্রীমদ্ ভগবদ গীতার মহাত্ম্যতে বলা হয়েছে, যে মানুষ প্রতিদিন গীতা পাঠ করেন বা গীতা শ্রবণ করেন, তাকে মানুষ নয় দেব ভাবা উচিত। বন্ধুরা, আজ আমরা সেই শ্রীমদ্ ভগবদ গীতার বিশেষ 20টি শিক্ষা নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনিও আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বন্ধুরা, আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করবেন নতুন ভিডিওর আপডেট পেতে। ভক্তগণ, মনে ভগবানের প্রতি সত্যিকারের বিশ্বাস ও ভালোবাসার সঙ্গে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম উপদেশ হলো, মানুষেরা তখন ভেঙে পড়ে যখন মানুষের জীবনে কোনো সমস্যা আসে। আর এমতো অবস্থায় যখন সেই মানুষের কেউ সঙ্গ দেয় না, তখন সেই মানুষের ভেতর তার মধ্যস্থ শক্তির উৎপন্ন হয়। আর এই সমস্যার পরিস্থিতিতেই সেই মানুষের চরিত্রের নির্মাণ হয়। কারণ যতক্ষণ আমরা অন্যের উপর নির্ভর করে থাকব, ততক্ষণ আমরা বুঝতেই পারবো না আমাদের যোগ্যতা কতটা, আমাদের শক্তি কতটা। কোনো মানুষের যখন নিজের আত্মীয় স্বজনের কাছ থেকেই কষ্ট পায়, যখন মানুষ একলা হয়ে যায়, তখন তাকে নিজের জন্য নিজেকেই থাকতে হবে। নিজের কষ্টের সঙ্গে নিজেকেই লড়াই করতে হবে। সারা পৃথিবী কেবল আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু এমন কেউ নেই যে আপনার জীবন থেকে আপনার সমস্ত সমস্যা সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দিতে পারবে। এই পৃথিবীতে দুই ধরনের লোক হয়। প্রথম ধরনের মানুষেরা যখন সমস্যা আসে তখন ভেঙে পড়ে জীবনের কাছে হার মেনে নেয়। আর দ্বিতীয় ধরনের মানুষেরা যখন তাদের ওপর কোনো সমস্যা আসে, তখন তাদের মধ্যস্থ শক্তি জেগে ওঠে। আর এই ধরনের মানুষদের পরিচয় সবসময় তাদের শক্তি দ্বারাই হয়ে থাকে। বন্ধুরা, আপনারা হয়তো কখনো কোনো না কোনো সফল ব্যক্তির কাছে একথা শুনেছেন যে যদি তার জীবনে কোনো দুঃখ না আসতো, কষ্ট না আসতো, সমস্যা না আসতো, তাহলে সে আজ যেখানে আছে সেখানে সে কখনোই পৌঁছতে পারতো না। অনেক সময় আমাদের জীবনে এই কারণেও সমস্যাগুলো আসে, যাতে আমরা সেই সমস্যার সম্মুখীন হয়ে জীবনে অনেক বড় কিছু করতে পারি, জীবনে এগিয়ে যেতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় উপদেশ হলো, আপনি আপনার সমস্ত দুঃখ সমস্ত কষ্ট সমস্ত ভয় ভগবানকে সমর্পিত করুন। যে ব্যক্তি চিন্তাভাবনা ও সমস্যার বোঝা নিজের কাঁধে নিয়ে চলে, সে ব্যক্তি সারা জীবনে কখনোই শান্তি প্রাপ্ত করতে পারে না। কিন্তু যে ব্যক্তি নিজের সমস্ত চিন্তা দুঃখ সমস্যা ভগবানকে সমর্পিত করেছে, তার মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস সৃষ্টি হয়েছে, একটা শক্তি উৎপন্ন হয়েছে। আর সেই শক্তির দ্বারাই সে তার জীবনের সমস্ত সমস্যা ও দুঃখ কষ্টকে জয় করতে পেরেছে। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় উপদেশ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেসব ব্যক্তিরা আমার এই গীতা জ্ঞানগুলোর ওপর বিশ্বাস রাখে না, সেসব ব্যক্তিরা জীবনের সুখ দুঃখের চক্র থেকে কখনোই বেরোতে পারে না। সে তার জীবনে সুখ অনুভব করলেও তা ক্ষণস্থায়ী, আবারও তার জীবনে দুঃখ এমনভাবে ফিরে আসবে সে পুরো ভেঙে পড়বে। সুখ দুঃখের চক্রে তাকে অবিরাম ঘুরতেই হবে। কিন্তু যেসব ব্যক্তিরা শ্রীমদ্ ভগবদ গীতার সমস্ত জ্ঞান সমস্ত শিক্ষাকে মেনে চলতে পারবে, তাতে বিশ্বাস করবে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারবে, তারা মানসিকভাবে খুব শান্তিতে থাকবে। জীবনের নানা সমস্যা দুঃখ কষ্ট কোনোভাবেই এদের দুর্বল করে দিতে পারবে না। এই ভৌতিক দুনিয়ায় কি হচ্ছে, কেন হচ্ছে, তা নিয়ে তাদের মনে কোনোরূপ চিন্তা হয় না। জীবনের ছোট ছোট সমস্যায় তারা চিন্তিত হয় না,
কারো কোনো খারাপ ব্যবহারে অযথা উত্তেজিত হয় না, দুঃখ পায় না। প্রতিটি ছোট ছোট খুশিতে তারা আবেগে মত্ত হয়ে যায় না। গীতা আমাদের শেখায় জীবনে আমাদের সুখে ও দুঃখে কিভাবে বাঁচা উচিত। ভগবদ গীতার ৪র্থ উপদেশে বলা হয়েছে, আপনি জীবনে ওটাই হতে পারবেন যেটা আপনি নিজের ওপর বিশ্বাস রাখবেন। আপনি তার থেকে বেশি কখনোই পাবেন না যতটা আপনার নিজের ওপর বিশ্বাস আছে। তাই বলা হয়, যেসব মানুষের ছোট মনোভাবনা থাকে সেসব মানুষেরা ছোট জীবনযাপন করে, আর যেসব মানুষের মন বড় হয় সেসব মানুষেরা জীবনে অনেক বড় কাজ করে। তো আপনার বিশ্বাসই আপনাকে ছোট এবং বড় মানুষ তৈরি করতে সাহায্য করে। আপনার দৃঢ় বিশ্বাসই আপনাকে একজন সাফল্য মানুষ বানাতে পারে। তাই যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকে যে আপনি জীবনে অনেক বড় কাজ করতে পারবেন, তাহলে সেটা আপনি জীবনে অবশ্যই পাবেন। আর যে জিনিসের উপর আপনার বিশ্বাস নেই সেটা আপনি কখনোই হতে পারবেন না। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, বিশ্বাস আজকের ওপর নয়, নিজের ওপর রাখুন। শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম উপদেশে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আমি প্রতিটি মানুষের বাস্তবিক স্বরূপকে জানি। প্রতিটি মানুষের অতীত, বর্তমান, ভূত, ভবিষ্যৎ সবই আমার জানা। প্রতিটি মানুষের সম্বন্ধে আমার সব জানা। কে কি রকম ব্যক্তিত্বের মানুষ আমি সবটাই জানি, কিন্তু আমি কে, আমি কি, তা কেউ এখনো পর্যন্ত বুঝতে পারেনি বা জানতে পারেনি। ঈশ্বরের সম্বন্ধে যে যার নিজের মতো চিন্তা ভাবনা করে থাকে, কিন্তু ঈশ্বরের বাস্তবিক স্বরূপকে কেউ এখনো বুঝতে পারেনি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বিশ্ব স্বরূপ দেখিয়েছিলেন, ওই বিশ্বরূপে সমস্ত ব্রহ্মাণ্ড ছিল। কত কত মানুষ জন্ম নিচ্ছে, কত কত মানুষের মৃত্যু হচ্ছিল। এরকম বিশালাকার রূপ দেখে অর্জুন থরথর করে কাঁপতে শুরু করে। অর্জুন বলল, হে প্রভু, আমি আপনার এই রূপ দেখতে পাচ্ছি না। আপনি দয়া করে আপনার আগের রূপেই ফিরে আসুন। আপনার এই বিশালাকার রূপের মধ্যে আমি ভগবান শিবকে দেখতে পাচ্ছি। আপনার রূপের মধ্যেই আমি দেবরাজ ইন্দ্র সহ সমগ্র দেব দেবীদের দেখতে পাচ্ছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, প্রতিটি নবগ্রহ আপনার মধ্যেই দেখতে পাচ্ছি। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আমার যে রূপ দেখতে পারছো, বাস্তবিক পক্ষে এই রূপ আমার আসল স্বরূপের অংশ মাত্র। তখন অর্জুন অবাক হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এটা যদি আপনার অংশমাত্র হয় তাহলে সম্পূর্ণটা কি? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, না আমার কোনো আদি আছে, না অন্ত আছে। আমি অনন্ত, আমাকে মাপা যাবে না। না আমার কোনো রূপ আছে, না আমার কোনো নাম আছে। মনে ভক্তি ও ভালোবাসার সাথে যে আমাকে যে রূপে ডাকবে, আমি সেই রূপে তার সামনে প্রকট হব। আর যে যেই নামে আমাকে ডাকবে, আমি সেই রূপেই তার কাছে প্রকট হই। তাই তো বলা হয়, ভগবানের লীলা ভগবানই জানেন। তাই বন্ধুরা, আমাদের জীবনের সমস্ত চিন্তা, সমস্ত ভয় ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া উচিত। হে ঈশ্বর, আমার জীবনের সমস্ত দায়িত্ব আপনার হাতে। এবার আমার জীবনে যাই হোক না কেন তা আপনি সামলে নেবেন। যে এরকম চিন্তা ভাবনার সাথে ভগবানের ওপর নিজেকে সম্পূর্ণরূপে সমর্পিত করেছে, সে নিজের মধ্যে এক শক্তি অনুভব করতে পারবে। যে কোনো সমস্যার সময়ে সে ভগবানের কৃপা অনুভব করতে পারবে। শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ উপদেশ এটাই যে আপনি যা কাজ করেন, যার সাথে সম্পর্ক স্থাপন করেন না কেন, তার সঙ্গে মানসিকভাবে কখনোই জড়িয়ে যাবেন না। জীবনে এমন কিছু সম্পর্ক গড়ে তুলুন যা আপনাকে আনন্দ দিতে পারে, নাকি এমন সম্পর্ক যা আপনার নিজের জীবনকেই কষ্টকর করে তুলবে। মানুষ বড়ই অদ্ভুত। ভগবান যেই জিনিসগুলো মানুষের সুখের জন্য তৈরি করেছিলেন, সেই জিনিসগুলো দিয়েই মানুষ নিজের জীবনের দুঃখ ডেকে আনে। তাই সম্পর্ক প্রেম দিয়ে তৈরি করুন, আনন্দের জন্য তৈরি করুন, দুঃখ এবং কষ্টের জন্য নয়। শ্রীমদ্ ভগবদ গীতার ৭ম উপদেশ হলো, মানুষের মনই হলো তার সবচেয়ে বড় বন্ধু, আর মনই হলো তার সব থেকে বড় শত্রু। আপনি যদি আপনার মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন, তবে আপনার মনই হবে আপনার সব থেকে বড় সাথী বা সঙ্গী। কিন্তু যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তবে আপনার মনই হবে আপনার সব থেকে বড় শত্রু। যখন মন মানুষের নিয়ন্ত্রণে থাকে, তখন মন তাকে আলোর দিকে নিয়ে যায়। আর যখন মানুষ মনের দাস হয়ে যায়, সেই মন মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাই বন্ধুরা,
মন যেমন সমস্ত বন্ধনের কারণ, তেমনি মনই সমস্ত বন্ধন থেকে মুক্তির কারণ। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম বিশেষ উপদেশ হলো, যে ব্যক্তি সবসময় নিজের সুবিধা দেখে এবং সর্বপ্রথম নিজের স্বার্থ দেখে, সে ব্যক্তি কখনোই সত্যিকারের ভালোবাসা বুঝতে পারে না। ভালোবাসা নিঃস্বার্থ হয়ে থাকে, নেওয়ার নয় দেওয়ার নামই হলো ভালোবাসা। যে ভালোবাসায় কিছু চাওয়া পাওয়ার চাহিদা থাকে, তা কখনো সত্যিকারের ভালোবাসা হতে পারে না। এমতো অবস্থায় আপনি শুধু কষ্টই পাবেন, কারণ স্বার্থ এবং ভালোবাসা কখনো এক জায়গায় থাকতে পারে না। তাই বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন এই স্বার্থপর দুনিয়ায় নিজের ভালোবাসা ভেবে চিন্তেই দান করবেন। বর্তমান কলিযুগে মানুষরা ভালোবাসার বদলে বেশিরভাগ কষ্টই পেয়ে থাকে। তাই নিজের অমূল্য ভালোবাসা কোনো স্বার্থপর ও সুবিধাবাদী মানুষদের দেওয়া উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতার নবম বিশেষ উপদেশ হলো, প্রতিটি মানুষের জীবনের তিনটি স্তর উত্তীর্ণ করতেই হয়: শৈশব, যৌবন এবং বৃদ্ধ। এই তিনটি স্তর অতিক্রম করতেই হবে। তারপর আসে মৃত্যু। প্রতিটি মানুষের শরীরের মৃত্যু হলেও তার ভেতরে থাকা অন্তর আত্মার কখনো মৃত্যু হয় না। মানুষ যেমন পুরাতন পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, আত্মাও তেমনি পুরনো শরীর ছেড়ে এক নতুন শরীর পরিধান করে। আর এমনিভাবে জন্ম মৃত্যুর চক্র ঘুরতেই থাকে। প্রতিটি মানুষ যতক্ষণ না তার মনের কামনা বাসনা থেকে মুক্ত হতে পারবে, ততক্ষণ মানুষকে এই ভৌতিক দুনিয়ায় বারবার ফিরে আসতেই হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার ইচ্ছা এবং বাসনা যত বেশি থাকবে, আপনার জীবনের আনন্দ সুখ ততই কমে যাবে। মানুষ তখনই সুখী হতে পারবে যখন সে তার ইচ্ছা এবং বাসনাগুলি কমিয়ে ফেলতে পারবে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আপনার মনে 100টি খুশি থাকে আর 10টি ইচ্ছা থাকে, তবে আপনার খুশি 90%। যদি আপনার মনে 100টি খুশি এবং 50টি ইচ্ছা থাকে, তাহলে আপনার খুশি অর্ধেক হয়ে যাবে। আর যদি আপনার মনে 100টি ইচ্ছা থাকে, তাহলে আপনার খুশি শূন্য হয়ে যাবে। যদি আপনার মনে 100-এর বেশি ইচ্ছা থাকে, তাহলে আপনার খুশি ঋণাত্মক দিকে চলে যাবে এবং আপনার খুশি দুঃখে পরিণত হবে। সাধারণ সমীকরণ থেকে বোঝা যায় যে ইচ্ছা কমলে খুশি একা একাই বেড়ে যাবে, আর যদি ইচ্ছা বৃদ্ধি পায় তাহলে দুঃখ একা একাই বেড়ে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতার দশম উপদেশ হলো, প্রতিটি মানুষকে তার কর্তব্যের পালন করা উচিত কোনো চিন্তা ও লোভ ছাড়া। আর যে মানুষ কোনো স্বার্থ, চিন্তা, লোভ ছাড়া নিঃস্বার্থ মনে কাজ করে, সে সেই কাজ থেকে কখনোই হতাশ হয় না। কোনো কাজ থেকে তখনই অসফলতা পাওয়া যায় যখন আমরা সেই কাজটির সঙ্গে নিজের লোভ, স্বার্থকে জুড়ে ফেলি। শ্রীকৃষ্ণ বলেন, যে দুঃখ কখনোই বাইরে থেকে আসে না, মানুষ নিজেই নিজের দুঃখ সৃষ্টি করে। যদি নিজের কর্মফল থেকে মুক্তি পেতে চাও, তাহলে নিজের মনের লোভ ত্যাগ করো। প্রতিটি মানুষের স্বার্থ, লোভ এবং চিন্তা ত্যাগ করে কর্ম করা উচিত। যে এই মনোভাব দিয়ে কর্ম করে, তাকে শ্রীকৃষ্ণ যোগী বলেন। শ্রীমদ্ ভগবদ গীতার 11তম বিশেষ উপদেশে শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি মানুষেরই অন্তরে থাকি। এমন কোনো মানুষ নেই যার মধ্যে আমার শক্তি নেই। তবে কলিযুগের মানুষেরা চেতনার কথা শোনাই ছেড়ে দেবে। যে মানুষের মধ্যে চেতনা আছে, সেই মানুষের কথা কেউ শুনতে চাইবেই না। কোনো মানুষই তার নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। মানুষ শুধু নিজের মনের দ্বারাই নিয়ন্ত্রিত হবে। মানুষের মন তাকে যা করতে বলবে, মানুষ সেটাই করতে থাকবে। কিন্তু বুদ্ধি কি বলছে, তার বিবেক, তার চেতনা তাকে কি বলছে, সেটা তার কানেই যাবে না। যখন কোনো মানুষ কোনো খারাপ কাজে লিপ্ত হতে শুরু করে, তখন আমার দ্বারা দেওয়ার সংকেত তাকে আটকায়, তাকে বোঝানোর চেষ্টা করে কোন পথ ঠিক আর কোন পথ ভুল। কিন্তু ভৌতিক দুনিয়ায় মানুষ ভুল কাজ করতে এতটাই মত্ত হয়ে গেছে যে কোনো সংকেতই তার বোধগম্য হয়ে ওঠে না। ঈশ্বরকে মানুষ সব জায়গায় খুঁজে বেড়ায়, কিন্তু নিজের অন্তরে কখনোই খোঁজে না। কখনো শান্ত হয়ে, স্থির হয়ে নিজের অন্তরে খুঁজে দেখে না। কারণ বাইরে যাত্রা করা খুবই সহজ, কিন্তু নিজের মনের ভেতরে যাত্রা করা খুবই কঠিন। একটা কথা সর্বদা মনে রাখবেন বন্ধুরা, যে ব্যক্তি নিজের অন্তরে ঈশ্বরকে দেখতে পায়নি, সে কখনো ঈশ্বরকে দেখতে পাবেও না। মন্দিরে সে শুধুমাত্র মূর্তিই দেখতে পাবে, কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের অন্তরে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করে, তাহলে সে বাস্তবিকভাবে ভগবানকে চিনতে পারবে, জানতে পারবে। ভগবান সমস্ত জায়গায় বিদ্যমান, তবে তার চোখে স্বার্থের পর্দা পড়া রয়েছে। সে ভগবানকে কখনো খুঁজে পাবে না।
সবথেকে বড় কথা বন্ধুরা, ঈশ্বর আপনার অন্তরের মধ্যেই রয়েছে। তাকে আপনি এই ভৌতিক দুনিয়ায় খুঁজে পাবেন কি করে? তাই বন্ধুরা, যে ঈশ্বর আপনার অন্তরে আছে তার দর্শন আপনাকে নিজের মন দিয়েই করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতার 12তম উপদেশে শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি বলেন আপনি এই পৃথিবীতে প্রতিটি মানুষ, প্রতিটি জীবের মধ্যেই আছেন। আপনি বলেন আপনি ঈশ্বর, কিন্তু আমি আপনাকে একটা সাধারণ মানুষের মতোই দেখতে পাই। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, তুমি এই সাধারণ চোখ দিয়ে আমাকে কখনোই দেখতে পাবে না। যখন আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব, তখন তুমি নিজের অন্তরে, বাইরে, সর্বত্র আমাকেই দেখতে পাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 13তম উপদেশে বলা হয়েছে, অহংকার, রাগ, ঈর্ষা, নির্দয়তা এগুলি অজ্ঞানতার দ্বারা সৃষ্টি, মানুষের আসরিক মনোভাবের গুণ। তাই এমন লোকেদের থেকে দূরে থাকা উচিত। যেসব মানুষের মধ্যে অহংকার, রাগ, ঈর্ষার মতো আসরিক গুণ রয়েছে, সেসব মানুষদের থেকে দূরে থাকাই উচিত। বন্ধুরা, একটি ভালো মনের এবং খারাপ মনের মানুষের মধ্যে কি পার্থক্য থাকে জানেন? খারাপ মনের মানুষেরা সবসময় নিজের অহংকার, রাগ ও নিজের স্বার্থ নিয়েই জীবন কাটায়। উল্টো দিকে একটি ভালো মনের মানুষ সর্বদা অন্যের ভালোর কথাই ভাবে। অহংকারী এবং ক্রোধী মানুষ কখনোই মিষ্টি কথা, ভালো ব্যবহার করতে পারবে না। আর যদি কখনো করেও থাকে, তবে তার পেছনে নিশ্চয়ই কোনো স্বার্থ থাকবে। শ্রীমদ্ ভগবদ্গীতার 14তম উপদেশ হলো, মানুষ যেই জিনিসটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে, সেই জিনিসটার প্রতি মানুষের আসক্তি এবং মোহ জন্মায়। আর এই মোহের বশে পড়ে মানুষ সেই জিনিসটা পাওয়ার জন্য কামনা করে। আর যদি সে সেই জিনিসটা না পায়, তার কামনা যদি পূর্ণ না হয়, তখন তার মধ্যে ক্রোধের জন্ম নেয়। এই ক্রোধের কারণেই মানুষের ভালো মন্দ বিচার বুদ্ধি ক্ষমতা নষ্ট হয়ে যায়। বুদ্ধি নষ্ট হয়ে যাওয়ার কারণেই সেই মানুষ নিজেও নষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্গীতার 15তম উপদেশে বলা হয়, দুর্বল মনের মানুষেরা বিপরীত পরিস্থিতিকে সমস্যা বলে মনে করে। যেসব মানুষের মন দুর্বল হয়ে থাকে, সেসব মানুষের পরিস্থিতিও দুর্বল হয়ে যায়। তবে যেসব মানুষের মন মজবুত থাকে, সেসব মানুষের পরিস্থিতি একটি সুযোগ হয়ে ওঠে। আর মানুষের মজবুত মন বিপরীত পরিস্থিতিকে সুযোগ হিসেবে গ্রহণ করে। মজবুত মনের মানুষদের কাছে বাইরের পরিস্থিতি কি, তাতে কিছু যায় আসে না। তাই বন্ধুরা, আপনার মনের অবস্থা কি, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতার 16তম উপদেশে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, প্রতিটি মানুষ রজগুণ, তমগুণ এবং সত্যগুণ নিয়ে তৈরি। তাই প্রতিটি মানুষের মধ্যে যেমন কিছু ভালো গুণ থাকে, তেমনি প্রতিটি মানুষের মধ্যে কিছু খারাপ গুণও থাকে। আপনি যদি চান, তাহলে ভালো মানুষদের মধ্যেও কিছু খারাপ গুণ খুঁজে পাবেন। আর আপনি যদি চান, তাহলে খারাপ থেকে খারাপ মানুষদের মধ্যেও কিছু ভালো গুণ আপনি খুঁজে পাবেনই। তাই যদি আপনার মনে হয় আপনার মধ্যেই কোনো খামতি ছিল, যার জন্য আপনি জীবনে এগিয়ে যেতে পারছেন না, তাহলে এটাই আপনার সবথেকে বড় ভুল। বন্ধুরা, কে কি বলছে, কে কি ভাবছে, তা নিয়ে চিন্তা না করে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। কারণ মানুষেরা কেবল অন্য লোকের খারাপ জিনিসটাই দেখতে পায়, আর নিজের ভালো জিনিসটাই দেখতে পায়। নিজেকে একটি ভালো মানুষ তৈরি করুন। আর যেই জিনিসগুলো প্রাকৃতিকভাবে ঘটবে, তা নিয়ে চিন্তা করা কখনোই উচিত নয়। যেটা ঘটবার তা ঘটবেই। শ্রীমদ্ ভগবদ্গীতার 17তম উপদেশে বলা হয়, যেসব মানুষের ওপর স্বয়ং ভগবানের কৃপা দৃষ্টি থাকে, কেউ কখনো তার কোনো ক্ষতি করতে পারে না। বন্ধুরা, কথাতেই তো আছে, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। যদি আপনার ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে, তবে ভরসা রাখুন। বন্ধুরা, জীবনের যত বড়ই সমস্যা আসুক না কেন, যত বড় দুঃখ আসুক না কেন, ভগবানের কৃপায় সমস্ত সমস্যা, সমস্ত কষ্ট থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। ঈশ্বর যদি আপনার সহায় থাকেন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষও আপনাকে যতই নিচে নামাতে চাইবে না কেন, আপনি ততই উপরে উঠবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 18তম উপদেশ হলো, যেখানে আপনার প্রতি কোনো ভালোবাসা নেই, সম্মান নেই, যেখানে আপনার গুরুত্ব, আপনার মূল্য নেই, সেখানে আপনার কখনোই যাওয়া উচিত নয়। মনে রাখবেন বন্ধুরা, যেখানে আপনার সম্মান নেই, সেখানে যদি আপনি তবুও যান, তাহলে ওখানে আপনি পদে পদে অসম্মানিত হবেন। যেসব মানুষেরা আপনার গুরুত্ব বোঝে না, আপনি যদি তাদের পেছনে পড়ে থাকেন, তাহলে সে আপনাকে এড়িয়ে যাবেই। তাই বন্ধুরা, সম্পর্ক সেখানেই রাখুন যেখানে আপনাকে সম্মান ও গুরুত্ব দেওয়া হয়, আপনাকে ভালোবাসা হয়।
শ্রীমদ্ ভগবদ গীতার 19তম উপদেশ হলো, যে লোক নিজের বোধ বুদ্ধির কথা না শুনে কেবল নিজের মন কি বলছে তাই শোনে, তাকে সবাই বোকাই বানায়। এ ধরনের মানুষকে সবাই ব্যবহার করে থাকে। যেখানে আপনার বুদ্ধি ব্যবহার করা উচিত, সেখানে যদি আপনি মনের ব্যবহার করেন, তাহলে তার বদলে আপনি কষ্টই পাবেন। তাই বন্ধুরা, সবসময় মনে রাখবেন, কোথায় নিজের মনের ব্যবহার করতে হবে আর কোথায় বুদ্ধির ব্যবহার করতে হবে তা খুব ভালোভাবে বুঝতে হবে। এই দুটোরই তালমিল খোঁজা জীবনের সার, জীবনের আসল জ্ঞান। শ্রীমদ্ ভগবদ গীতার 20তম উপদেশ হলো, একা থাকতে শিখুন। কারণ একা থাকলেই আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে আপনি ছাড়া আপনার প্রকৃত বন্ধু আর কেউ নেই। নিজের মনের শক্তি থেকে বড় শক্তি আর কিছু নেই। বাস্তবিক দিক দিয়ে বন্ধুরা, আপনি যে কতটা মজবুত তা আপনি একলা থেকেই জানতে পারবেন। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন, অতিরিক্ত ভিড় রাস্তায় আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে অনেকটা সময় লাগে, কিন্তু ফাঁকা রাস্তায় আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। ঠিক তেমনি বন্ধুরা, আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ভিড় থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। সফলতার পথে মানুষকে একলাই এগিয়ে যেতে হয়। যে মানুষ এই 20টি উপদেশ প্রতিদিন শ্রবণ করবে এবং তা বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে পারবে, তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। সে তার জীবনের সমস্ত চিন্তা, ভয় থেকে মুক্তি পেয়ে জীবনের সমস্ত সাফল্য অর্জন করতে সক্ষম হবে। বন্ধুরা, এই ভিডিওটি বলার সময় যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি আপনাদের কাছে একান্তভাবে ক্ষমা প্রার্থী। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।